আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অডিয়েন্স, কি অবস্থা আপনাদের? আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ, আশাবাদী। আমি এমডি জুহান আহমেদ, অত্র কুষ্টিয়া দৌলতপুর থেকে বলতেছি। যারা স্টার সেন্টার আছেন আপনারা প্রতিনিয়ত যারা অনেক ভালো একটা আইডি, অনেক বড় আইডি, তাদেরকে আপনারা সাপোর্ট করেন, প্লাস তাদেরকে স্টার সেন্ড করে ভালোবাসা দেন। ভাই, তাদেরকে স্টার সেন্ড করে ভালোবাসা দেন, সেই ভালোবাসাটা যদি ছোট ইউজারদের মাঝে আপনারা যদি একটা একটা করেও দেন, তাহলে তার আইডিটাও একটা ভালো টার্নিং পয়েন্টে চলে যায়, প্লাস সে একটা ভালো কাজের উদ্বুদ্ধ হয়, খুশি হয়। শুধু খালি বড় ইউজারদের যে ভালোবাসবেন এরকম বিষয়টা না, ছোট ইউজারদেরকেও একটু ভালোবাসা দিবেন। একটা আমি কালকে একটা ভিডিওতে দেখলাম, একটা সেলিব্রিটি মানুষ, ওর আইডি অনেক বড়, প্রায় 30 মিলিয়ন প্রায় ইয়ে। তো সেই ব্যক্তিকে আপনি এক লোক দেখছি স্টার গিফট করেছে, এক জায়গায় 10টা 15টা করে স্টার মারছে। তো আমি বলি কি, জিনিস দেখে আমার একটু ইয়ে হলো যে প্রতিটা কমেন্টে তাকে 10টা 5টা করে স্টার গিফট করছে, প্রতিটা ফ্রেন্ড ফলোয়ার। কি রে ভাই, সে কি আপনাকে কোনো সাপোর্ট করবে, হেল্প করবে? করবে না তো ভাই। সে তো আপনাকে কোনো সাপোর্টই করবে না। তাহলে কেন অনার্থ সেই ব্যক্তিকে আপনারা স্টার সেন্ড করে তাদের কাছে ইয়ে করেন? আপনারা ছোট ইউজার দেখবেন যে 2000 1500 500 600 এরকম যারা ফলোয়ার আছে, তাদেরকে একটা আপনি স্টার গিফট করে আসবেন, দেখবেন যে তারা সম্পূর্ণরূপে আপনাকে ভালোবাসা দিবে এবং আপনাদের সাথে থাকবে। তো ভাই, এটা হলো মেন বিষয়। স্টার সেন্টাররা ওরা মূলত বিদেশি বেশি হয়ে থাকে। আমি একজন প্রবাসী, কিন্তু আমি এখন বর্তমান বাংলাদেশে আছি। আমার ঈদ পরে গান তো ফ্লাইট হবে। এখন তো আর সেইভাবে কোনো কিছু করতে পারতেছি না, কোনো খরচ খরচা করতে পারতেছি না আইডি নিয়ে। তবে ইনশাআল্লাহ খুব দ্রুত আইডি গ্রো করে ফেলবো। অলরেডি ফলোয়ার ডান হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা অনুগ্রহ করে প্লিজ আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন। যারা মূলত স্টার সেন্টার আছেন, তারপরে ফুল বাগানের মালিক আছেন, তারা ছোট ইউজারদেরকে একটু ভালোবাসা দেন ভাই। ছোট ইউজাররা অনেক পরিশ্রম করে, একটা আইডি তুলতে প্রচুর পরিমাণ পরিশ্রম করা লাগে ভাই। একটা আইডি তুলতে প্রচুর পরিমাণ পরিশ্রম করা লাগে। তো আপনারা শুধু ওদেরকে ভালোবাসা দিয়েন না, আমাদেরকেও একটু ভালোবাসা দেন। যারা স্টার সেন্টার আছেন, আমাদেরকেও একটু দেখেন ইনশাআল্লাহ। আমি আপনাদের প্রতিটা কমেন্ট, যে যে আমার আইডিতে ভালোবাসা দেয় বা কমেন্ট করে, আমি তাদের প্রতিটা মানে কমেন্ট দেখে ধরে ধরে কমেন্ট ধরে ধরে তার আইডিতে যে তাকে জানান দিয়ে আসি, ভাই আপনাকে আমি সাপোর্ট করে গেলাম, আপনি আমার কমেন্ট কমেন্ট করেছিলেন, আমার ভিডিওতে আমাকে ভালোবাসা দিয়েছিলেন, যার কারণে আমি আপনাকে ভালোবাসা দিয়ে গেলাম। এটা হলো মেন জিনিস ভাই। তাই বলি কি, আমাকে যারা ভালোবাসবেন, কমেন্ট করবেন সব সময়, তাদেরকে আমি বেছে বেছে তাদের কমেন্টগুলো ধরে ধরে তাদেরকে কমেন্ট করে আসবো ইনশাআল্লাহ। তো ভাই, ফেসবুক জিনিসটা একা একা কখনোই সফলতা অর্জন করা সম্ভব না। তাই অবশ্যই অবশ্যই একে অপরকে ভালোবাসা দিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করবেন। ভালোবাসা ছাড়া টোটালি কোনো কিছু করা সম্ভব না ভাই। আমাদের কোনো আমরা কিন্তু বাইরে অনেক টাকা পয়সা ইনকাম করি, টুকটাক করি ভাই, কিন্তু ফেসবুকটা আসলে মূলত প্রতিটা ইউজার বা প্রতিটা ফোন যার কাছে আছে, টাচ ফোন যার কাছে আছে, যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, তাদের হাতে দেখবেন যে একটা একটা ফেসবুক আইডি সিস্টেম থাকবেই। তো ভাই, অনার্থক ফেসবুক আইডি পিকচার দেখে লাভ নাই। তো অনার্থক দেখে লাভ নাই। আপনি এটার সাথে যদি আপনার একটা পার্ট টাইম জব হিসাবে আপনার যদি আর্নিং আসে, তাহলে আপনি কাজ করেন ভাই, কাজ করেন, তাহলে আপনার ইনকাম হবে, তাহলে ভালো না বিষয়টা ভাই? এটা হচ্ছে পার্ট টাইম জব। এটাতে মাস শেষে যা আসবে, 200 300 রিয়াল, $300 যা আসবে, এটাতেই আপনার দাঁড়াই যাবে। এটা হলো মেন জিনিস। তো ইনশাল্লাহ সবাই ভিডিও দেখবেন, প্লাস কমেন্ট করবেন, ভালোবাসা দিয়ে জানান দিয়ে যাবেন। ওর কমেন্ট রিপ্লাই করব, ভালোবাসা দিব, এটাই আমার প্রতিশ্রুতি। বুঝতে পারছেন? তো ইনশাল্লাহ ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, কমেন্ট করবেন, আমার কথাটাই কতটুকু সত্যতা আছে এটা যাচাই করবেন। ধন্যবাদ।